আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের রব, যিনি আমাদের পালনকর্তা, আমাদের একমাত্র আশ্রয়দাতা। সে মহান আল্লাহ তাআলার জন্যই হচ্ছে সকল প্রশংসা। আমরা তার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ে আমাদের সেই রাসূলের উপর, যার আগমন ঘটেছিল আমাদেরকে সত্যের পথ দেখানোর জন্য, অসত্যের পথ থেকে সতর্ক করার জন্য। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজ মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে আল মুদাওয়ামা আলাল ইবাদা বা'দা রমাদান, রমজানের পরেও ইবাদতে অবিচল থাকা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ মানুষের ক্ষেত্রে আমরা যা দেখতে পাই তা হচ্ছে রমজান মাসে আমরা ইবাদত করি, যেই রমজান চলে যায় তখন ইবাদতের মধ্যে আমাদেরকে আর পাওয়া যায় না। তাই সম্মানিত খতিব সাহেব গোটা মুসলিম বিশ্বকে তিনি রমজানের পরেও ইবাদতে অবিচল থাকতে হবে এই বিষয়টি সুন্দরভাবে তিনি আলোকপাত করেছেন। আমরা যদি মন দিয়ে শুনি তাহলে অসংখ্য তথ্য আমরা এর মাধ্যমে জানতে পারবো, যার দ্বারা আমরা ইনশাআল্লাহ ইবাদতের প্রতি আকৃষ্ট থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব সর্বপ্রথমে আমাদেরকে তিনি আল্লাহ তাআলাকে ভয় করতে বললেন, আর বললেন তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল অবস্থাতেই তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এরপর তিনি আমাদেরকে বললেন যে হে মুসলমানগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণাঙ্গ হিকমত, পরিপূর্ণ প্রজ্ঞার অন্যতম একটি দাবি হচ্ছে যে তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের ইবাদত দান করেছেন। এই সমস্ত ইবাদতগুলোর কোনো ইবাদত অন্তর দিয়ে, জিহ্বা দিয়ে, আবার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে পালন করতে হয়। আবার কোনো কোনো ইবাদতগুলো এমন হয় যেগুলো হচ্ছে প্রকাশ্য, আবার কোনোটিও প্রকাশ্য। এই ধরন বিভিন্ন ধরনের ইবাদত দিয়েছেন যাতে করে আমরা আল্লাহ তাআলার প্রভুত্বকে, তার গোলামিকে প্রকাশ করি। তিনি যে এককভাবে তার গোলামি করতে হবে সেই বিষয়টি তিনি আমাদেরকে চান যেন আমরা ইবাদতের মাধ্যমে প্রকাশ করি। আর ইবাদতের মধ্যে থাকতে হবে দুটো জিনিস, একটি হচ্ছে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ভালোবাসা, দুই আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে বিনয় ও নম্রতা প্রকাশ করতে হবে ইবাদতের মধ্য দিয়ে। তাহলে দুটো জিনিস, একটি হচ্ছে আল্লাহর পূর্ণাঙ্গ ভালোবাসা আর আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার জন্য পূর্ণাঙ্গরূপে বিনয় ও নম্রতা। এই দুটো কাজের মাধ্যমেই ইবাদত সংগঠিত হয়, যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার একাত্মবাদ এবং তাওহীদকে প্রকাশ করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি অনুগ্রহ হচ্ছে এই বান্দাদেরকে বিভিন্ন ধরনের ইবাদত দিয়েছেন। দেখা যায় একটি ইবাদতের মৌসুম শেষ হওয়ার পরেই আরেকটি মৌসুম শুরু হয়ে যায়। ইবাদতের একটি দরজা বন্ধ হতে না হতেই আরেকটি দরজা আল্লাহ তাআলা খুলে দেন। এভাবেই আল্লাহ তাআলা তার বান্দাদের উপর দয়া ও অনুগ্রহ করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরপর তিনি বললেন যে আমাদের মধ্য থেকে মাহে রমজান অতিবাহিত হয়েছে, একথা সত্য, তবে এই রমজান ছিল ইবাদতের জন্য সবচাইতে শ্রেষ্ঠ ও সম্মানিত ও গুরুত্বপূর্ণ ইবাদতের বিশেষ সুযোগ, আলহামদুলিল্লাহ। রমজানেই ছিল ইবাদতের বিভিন্ন ধরনের মিলন মেলা। সুতরাং যে ব্যক্তিকে আল্লাহ তাআলা এই মাহে রমজানে ইবাদত করার তৌফিক দিয়েছেন, সে ব্যক্তি যেন এটাও জেনে যায় যে শুধুমাত্র কেবলমাত্র রমজান মাসই ইবাদতের মৌসুম নয়, রমজানের পরেও কিন্তু ইবাদতের মৌসুম, আলহামদুলিল্লাহ। এরপর তিনি বললেন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি এমনটি ঘটেই যায় যে রমজান মাসে সে যথাযথভাবে ভালোভাবে আল্লাহ তাআলার গোলামি করতে পারেনি, তাহলে সে যেন এই মুহূর্তেই আল্লাহর দিকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, যাতে করে ইবাদতের মধ্যে যে ত্রুটিগুলো তার হয়েছিল, ইমানে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, সেগুলোর যেন পূর্ণতা ঘটে যায়। কেননা আল্লাহ তাআলা তওবাকে পছন্দ করেন, খুব ভালোবাসেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ
তোমরা সকলেই এক আল্লাহর দিকে তওবা করো, তার দিকে ফিরে যাও, অর্থাৎ তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, কেননা লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। সুতরাং আমাদের ইবাদতের ক্ষেত্রে মাহে রমজানে যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল সেগুলোর পূর্ণতা আসতে পারে, সেই ইবাদত করে আমরা সফলতা পেতে পারি যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তওবা করি। হে আল্লাহ, আমাদের সকল মুসলমানদেরকে তোমার দিকে তওবা করার তৌফিক দান করো, আমিন আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ইবাদত করার তৌফিক দিয়েছেন, এই ইবাদত করার তৌফিক পাওয়াটি এটা হচ্ছে নি'মাতুন লা বুদ্দা মিন শুকরিহা। এটা হচ্ছে এমন একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইবাদত করার বলছেন যে ইবাদত কবুল হওয়ার আলামত হচ্ছে এটাই যে যদি বান্দা আরও বেশি ইবাদত করার তৌফিক পান, আরও বেশি ইবাদত করার আকর্ষণ আগ্রহ তার মধ্যে জন্ম নেয়, তাহলে বোঝা যাবে ইবাদত কবুল হয়েছে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের ইবাদতকে কবুল করে নাও, আমিন। এবার তিনি আরেকটি পরামর্শ দিচ্ছেন যাতে করে আমরা হতাশাগ্রস্ত না হয়ে যাই, সেটাকে তিনি বলছেন ওয়াইন আ'রাদাত নাফসাক, যদি তোমার মধ্যে এমনটি দেখা যায় যে ইবাদতে তোমার ত্রুটি দেখা যায়, ইবাদতের মধ্যে তোমার অলসতা চলে এসেছে, যদি এমনটি দেখা যায় তাহলে এবার তোমার জন্য কাজ হচ্ছে তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা প্রার্থনা করবে। আর ওয়াসওয়ালুল্লাহি আল কবুল, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করবে যেন আল্লাহ তাআলা ওই মাহে রমজানের ইবাদতগুলো তিনি দয়া অনুগ্রহ করে কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের মধ্যে যদি এখন ত্রুটি চলে আসে, অলসতা চলে আসে, তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো, তওবা করব। এক, দ্বিতীয়ত আমরা অবশ্যই তার কাছে বলবো বারবার, হে আল্লাহ, দয়া করে অনুগ্রহ করে আমাদের ইবাদতকে তুমি কবুল করে নাও, কেননা যদি আল্লাহ এখনও আপনার ইবাদতকে কবুল করেন তাহলে আপনাকে তিনি আবারও ইবাদত করার তৌফিক দান করবেন, একটি পবিত্র আত্মা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। এই জন্য যে ইমাম সাহেব বলছেন ওমা আহসানাল হাসানা বা'দা সাইয়্যিআ তামহুহা, কেননা ওই কল্যাণকর কাজ, ওই উত্তম কাজ কতই না উত্তম যা কোনো গুনাহ বা পাপ করার পরে উত্তম কাজ করা হয়, যেই উত্তম কাজটি অতীতের পাপকে নষ্ট করে ফেলে, মুছে ফেলে। সুবহানাল্লাহ। আবার ওই পাপটি কতই না নিকৃষ্ট যা ভালো আমল করার পরে, সৎ আমল করার পরে নিকৃষ্ট কাজ করা হয়, পাপ কাজ করা হয়, যেই পাপ কাজটি তার ওই সৎ আমলটিকে নষ্ট করে ফেলে। নাউজুবিল্লাহ। এই জন্য তিনি বললেন যে আপনার ইবাদত কবুল হয়েছে রমজান মাসে বুঝবেন কিভাবে? বুঝবেন যদি আপনি আরও সওয়াব করার তৌফিক পান। আবার আপনার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেনি, বুঝবেন কিভাবে? যদি ইবাদত করার পরে এখন আবার পাপের জগতে, আবার বেনামাজি, আবার অন্যায় কাজ, আবার জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম, সব ধরনের জুলুম, ব্যভিচার সহ সমস্ত পাপে যদি কোনো মানুষ লিপ্ত হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এই ভালো কাজ করার পরে নিকৃষ্ট কাজ করার অর্থ কি, যে নিকৃষ্ট কাজগুলো অতীতে সব মুছে ফেলবে, নষ্ট করে ফেলবে। এই জন্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে সৎ কাজ করার পরে যেন আমরা আবার পাপের জগতে প্রবেশ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে সাবধান হও, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখেছেন যে তুমি আল্লাহর ইবাদত করেছো, আল্লাহর দিকে তুমি ফিরে এসেছো রমজান মাসে। এখন যেন আল্লাহ তাআলা তোমাকে না দেখেন যে রমজানের পরে তুমি পাপের জগতে প্রবেশ করেছো। তুমি সাবধান হও যে মহান আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দিয়েছেন, এখন আবার তুমি আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে, এমনটি আল্লাহ তাআলা তোমাকে দেখবেন, এমন হওয়া থেকে তুমি সাবধান থাকো, সতর্ক থাকো। কেননা তোমার রব তোমার ব্যাপারে পছন্দ করেন যে তুমি তার কাছে প্রার্থনা করবে, তার কাছে তুমি দোয়া করবে, তুমি তার কাছে তওবা করবে, তুমি তার দিকে ছুটে চলবে, এগিয়ে আসবে। এটাই তোমার রব তোমার ব্যাপারে পছন্দ করেন। আর মনে রাখবে, যেই রব ছিলেন রমজান মাসের রব, সেই রব রমজানের পরেও সমস্ত মাসের রব, সকল বছরের রব। এজন্য আমার আপনার উচিত যে আমরা সকল অবস্থাতেই আল্লাহ তাআলার গোলামি করব। রমজানের পরেও একজন মানুষ বিভিন্ন ধরনের ইবাদত করে সে জান্নাতি হতে পারে। এই বিষয়টি সম্মানিত খতিব সাহেব স্পষ্ট করার জন্য একটি হাদিস নিয়ে এসেছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমাদের মাঝে আজকে কোন ব্যক্তি সকাল করেছে
সিয়াম পালনরত অবস্থায়, অর্থাৎ কি আজকে সিয়াম পালন করছে বলো তো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি করেছি। এরপরে বললেন কি আজকে জানাজা নামাজে শরীক হয়েছে বলো তো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি করেছি। 3 নম্বর বললেন কি আজকে মিসকিনকে খাদ্য খাওয়াইছে বলো তো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি করেছি। এরপরে বললেন আচ্ছা কোন ব্যক্তি রোগীকে সেবা করেছে বলো তো দেখি? কেউ হাত তুলেননি বা কেউ বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবারও বললেন আমি করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির মাঝে এই সমস্ত আমলগুলো সমন্বয় ঘটবে যে কোনো মুহূর্তে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং রমজানের পরেও আমরা সিয়াম পালন করতে পারি, নফল সিয়াম, আমরা দান খয়রাত সদকা করতে পারি, রোগীর সেবা করতে পারি, আমরা বিভিন্ন ধরনের সৎ কাজ করতে পারি, এর মাধ্যমেও আমরা জান্নাতি হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে এবার একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে বলছেন যে যদি কোনো ব্যক্তির এমনটি হয় যে একজন ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সে বেশ একটি আমল করতে পারছে না, সে যে খুব বেশি নফল ইবাদত করবে তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেই সুযোগ সেই তৌফিক হচ্ছে না, হতে পারে তার রোগের কারণে, যে কোনো কারণে হোক। আবার সে অর্থনৈতিক দুর্বলতার কারণে সে যে ব্যাপকভাবে দান খয়রাত করবে সেই সুযোগও তার হচ্ছে না। এমন ব্যক্তির জন্য কি করণীয় তিনি আমাদেরকে বলছেন। এমন ব্যক্তি যেন তার ভিতরকে তার অন্তরকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে কখনো পিছপা না হয়, কেননা সেই ব্যক্তির জন্য হতে পারে সে আল্লাহ তাআলার উপর সে ভরসা করবে সকল ক্ষেত্রেই, সে আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখবে, সে আল্লাহ তাআলাকে সদা সর্বদা ভয় করবে। আর ও সালামাতু সদরিহি লিল মুসলিমিন, মুসলমানদের জন্য তার হৃদয় যেন একেবারে পুত পবিত্র থাকে, মুসলমানদের কোনো ক্ষতি তার হৃদয়ে যেন না থাকে, কোনো শত্রুতা, কোনো হিংসা বিদ্বেষ, কোনো কিছুই যেন না থাকে। প্রশস্ত হৃদয়, এক কল্যাণ কামনার অন্তর যেন থাকে মুসলমানদের ব্যাপারে। সেই সাথে সে ব্যাপকভাবে আল্লাহ তাআলার জিকির করবে অন্তর দিয়ে, তার জিহ্বা দিয়ে, এবং সদা সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, বারবার তওবা করবে, দোয়া করবে। ওয়ান্নুসহু লিল মুসলিমিন, এবং সকল মুসলমানদের জন্য সে কল্যাণ কামনা করবে। যদি এই সমস্ত ভালো ভালো কাজগুলো সে করতে পারে তাহলে সে যদিও তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ব্যাপকভাবে ইবাদত করতে পারছে না, অর্থনৈতিকভাবে সে ব্যাপকভাবে দান খয়রাত করতে পারছে না দুর্বলতার কারণে, তাহলে তার পূর্ণতা ঘটবে এই সমস্ত সহজ ইবাদতগুলোর মাধ্যমে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন। তিনি আমাদেরকে আরও বললেন একজন মুমিন বান্দার তো এমনটি হতেই পারে না যে তার জন্য ইবাদতের কোনো মৌসুম আছে, বরং তার গোটা জীবনটি তো ইবাদতের মৌসুম। এজন্য তার মৃত্যু পর্যন্ত তাকে ইবাদত করতে হবে। তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের গোলামি করো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসে। সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাস চলে গেছে বলেই আমরা ইবাদতকে ছেড়ে দেব এমনটি নয়, বরং রমজানেও আমরা আল্লাহর গোলাম, রমজানের পরেও আমরা আল্লাহর গোলাম, মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করে যাব। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন আমিন। তিনি উদাত্ত কণ্ঠে বলছেন একজন ব্যক্তির জীবনে যতটুকু সময় সে তার রবের গোলামি থেকে বিরত থাকবে সময় ততটুকু সে নষ্ট করলো, সে নিজেকে ক্ষতির মধ্যে ঠেলে দিল। সে যতটুকু সময় তার জীবন থেকে আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন থাকবে, ঠিক ততটুকু সময়ের জন্যই কিয়ামতের মাঠে সে আফসোস করবে। নাউজুবিল্লাহ। কত সময়কে আমরা নষ্ট করি অনর্থক কথাবার্তা বলে, অনর্থক আড্ডা দিয়ে কত সময় আমরা নষ্ট করি। আর এই সকল মূল্যবান জীবনের সময়গুলোর জন্য আখিরাতে আমাকে আপনাকে আফসোস করতে হবে। নাউজুবিল্লাহ। হে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। আমিন। তিনি আমাদেরকে বললেন যে একজন মানুষের জন্য মৃত্যু পর্যন্ত তার তওবা করার সুযোগ আছে। আমি আপনি জীবনে যে পথেই চলে যাই না কেন এখনও সময় আছে রমজানের পরেও তওবা করার, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকবালু তাওবাতা আবদিহি মা লাম ইউগারগির, আল্লাহ তাআলা একজন বান্দার তওবাকে কবুল করেন যতক্ষণ পর্যন্ত তার রূহ, তার আত্মা কণ্ঠাগত না হয়। যখন কণ্ঠনালীতে চলে আসবে মৃত্যু তখন তো আর ইবাদত বা তওবা কবুল হবে না, কিন্তু তার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। এই কথাটি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এরপর সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবার একেবারে শেষাংশে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন, তা হলো এই যে ইসলাম চায় যে আমরা সদা সর্বদাই আল্লাহ তাআলার ইবাদত করব। আবার এটাও ইসলাম পছন্দ করে না যে আমরা
ইবাদতের ক্ষেত্রে সন্ন্যাসবাদ এবং বৈরাগ্যবাদ জীবনযাপন করব, অর্থাৎ সংসার ত্যাগী, জীবনের কোনো ভালো মন্দ যার কাছে নেই, কারো কোনো হক তার কাছে মূল্যহীন, এমনটি যেন আবার না হয়, বরং আমরা আল্লাহর ইবাদত করব সদা সর্বদাই। আবার সেই সাথে আমাদের উপর বিভিন্ন ধরনের হক আছে, আমাদের শরীরের হক আছে, স্ত্রী সন্তানদের হক আছে, মানুষের হক আছে, সেই সমস্ত হকগুলো আদায় করেই আল্লাহর গোলামি করতে হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিনি নিয়ে এসেছেন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কন। একজন সাহাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার শরীরের তো তোমার উপর হক আছে, তোমার চোখের তোমার উপর হক আছে, তোমার স্ত্রীর হক আছে তোমার উপর। সুতরাং যেহেতু হক আছে, তাহলে এই সমস্ত হকগুলো আদায় করার মধ্য দিয়েই আমাকে আপনাকে সদা সর্বদাই ইবাদত করতে হবে। আর তিনি একটি কথা বলেছেন যে একজন মানুষ যদি সদা সর্বদাই তার ভিতরকে পরিশুদ্ধ করে সৎ নিয়ত করে, তাহলে সে যে খাওয়া দাওয়া করবে, সে যে পানি পান করবে, সে যে ঘুমাবে, এই সকল কাজগুলোর মাধ্যমেও ইবাদত হিসাবে এগুলো সব গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আমাদের অন্তরের দ্বারা সৎ নিয়ত থাকে যেগুলোর মাধ্যমে আমি আল্লাহর ইবাদত করব, আমি ঘুমাবো যাতে করে ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদত করি, আমি পানি পান করব যাতে করে গায়ে শক্তি আসে ইবাদত করব, এভাবে করে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন ব্যক্তি, এই যে তুমি যে তোমার স্ত্রীর মুখে খাদ্য লোকমা তুলে দাও, সেটাও তোমার জন্য সদকা স্বরূপ। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে কোনো দুনিয়াবি কাজের মাধ্যমে যদি নিয়ত পরিশুদ্ধ থাকে, তাহলে আমরা কিন্তু সেগুলোর দ্বারা সওয়াব পাবো, সেগুলো ইবাদত হিসেবেই আল্লাহ তাআলা গণ্য করবেন। এখানেই সমাপ্তি ঘটাচ্ছি প্রথম খুতবাটি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে এত চমৎকার কিছু নসিহত করেছেন যা আমাদের সবার জন্য কল্যাণকর, বিশেষ করে প্রতিটি রোজাদার ব্যক্তির জন্য এই মাহে রমজানের পরে এই শাওয়াল মাসে কল্যাণকর। তা হচ্ছে, ইমাম সাহেব বললেন যে একজন ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অন্যতম একটি তৌফিক হচ্ছে যে সে সদা সর্বদাই সিয়াম পালন করবে এবং রমজানের পরেও সে কিয়ামুল লাইল করবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা বিশেষ তৌফিক, আলহামদুলিল্লাহ, যদি কাউকে আল্লাহ দান করে থাকেন। আর সেই সাথে একজন ব্যক্তির জন্য রয়েছে রমজানের পরে এভাবে করে সে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শাওয়াল মাসে এই মাহে রমজানের পরে 6টি সিয়াম পালন করবে, কানা কা সিয়ামিদ দাহার, সারাটি বছর সিয়াম পালন করার সে সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এর একটা ব্যাখ্যা অন্যান্য সময় ইমাম সাহেবগণ করেছেন, আমি সেটা করে দিচ্ছি। তা হলো যে একটা সওয়াব করলে 10টা সওয়াব দেন। এর মানে 1 মাস সিয়াম পালন করেছি, এজন্য 10 মাস সিয়াম পালন করার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। এই হলো 10 মাস। আর 6টি রোজার ফজিলত 60টি রোজার মতো। এখানে আমরা 2 মাস পেয়ে গেলাম। এই হলো 10 আরও 2 মাস, এভাবে করে 12 মাস সিয়াম পালন করার সওয়াব আমরা পেয়ে যাব যদি আমরা এই শাওয়াল মাসের যে কোনো দিন এই 6টি সিয়াম পালন করতে পারলেই হলো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। তিনি আরও বললেন যে একজন মুসলমানের উচিত প্রতিটি মাসে 3 দিন সে সিয়াম পালন করবে, অর্থাৎ ওই 13, এরপরে 14 এবং 15, এই 3 দিন সিয়াম পালন করব। সেই সাথে সপ্তাহে 2টো দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এবং আরও যে আশুরা রোজা সহ আরও বিভিন্ন রকম সিয়াম আছে নফল, এগুলো আমরা পালন করব ইনশাআল্লাহ। এবং সদা সর্বদাই নফল নামাজ করে কোরআন তেলাওয়াত করব, আল্লাহ তাআলা জিকির করব, এভাবে বিভিন্ন রকম ইবাদত করব। তবে সর্বশেষ ইবাদত হিসেবে তিনি উল্লেখ করলেন মাল ইহসান ইলাল খলক, মানবতার প্রতি ইহসান করতে হবে। সুবহানাল্লাহ। আমি হারাম শরীফের ইমাম সাহেবদের মধ্যে এই বিষয়টা আমি বেশি পেয়েছি যে মানবতার প্রতি ইহসান করা, মানুষের প্রতি ইহসান করা অন্যতম একটি ইবাদত। এই ইবাদতের ব্যাপারে বারবার সম্মানিত খতিব সাহেবগণ বারবার প্রতিটি খুতবাতেই তারা এই ধরনের কথা বলার চেষ্টা করেন। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার বিভিন্ন রকম ইবাদত আমরা করব, সেই সাথে মানুষের প্রতি ইহসান সহ সব ইবাদত আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক। রমজান মাসে যে রবের গোলামি করেছি, রমজানের পরেও আমরা সেই রবের গোলামি করতে চাই, মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। যা কিছু আমরা বলেছি এবং শুনেছি এর উপর আমাদের সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন।